নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ জুট কর্পোরেশনের সাবেক শত শত শ্রমিক ও কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। ভূমি দাও ঘর দাও এই স্লোগানকে সামনে রেখে গোদনাইল এলাকায় বিজেসি প্রেস হাউসে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লিজ গ্রহীতাদের দখলে থাকা 4 একর জমির হস্তান্তর ও ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে এই কর্মসূচি পালিত হয়। গতকাল রবিবার দুপুরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা দ্রুত তাদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। বিস্তারিত থাকছে এইচ মুন্না খানের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় বাংলাদেশ জুট কর্পোরেশন প্রেস হাউসে বসবাসরত সাবেক শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লিজ গ্রহীতাদের দখলে থাকা 4 একর জমি হস্তান্তর এবং ভূমিহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ভূমি দাও ঘর দাও স্লোগানকে সামনে রেখে বিজেসির সাবেক শত শত শ্রমিক ও কর্মচারীরা এই কর্মসূচিতে অংশ নেন। বিজেসি গোদনাইল শ্রমিক, কর্মচারী ও ক্ষুদ্র লিজ গ্রহীতা পুনর্বাসন কমিটির সভাপতি আমান হোসেন প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল চৌধুরীর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বিজেসি গোদনাইলের সাবেক কর্মচারী হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন, সাবেক কর্মচারীর সন্তান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজু ও নারায়ণগঞ্জ মহানগর 10 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত আলী লিকু। বক্তারা তাদের দীর্ঘদিনের ন্যায্য দাবি অবিলম্বে মেনে নিয়ে শ্রমিক ও কর্মচারীদের দখলে থাকা জমি হস্তান্তর ও তাদের পুনর্বাসনের জোর দাবি জানান। যারা এই বিজেসিতে বসবাস করে, যারা এই বিজেসিতে চাকরিজীবী ছিল, যারা শ্রমিকের কাজ করেছে, তাদেরকে এই বাড়িঘর লিজে দেওয়া হইলো। এগুলি যেন কখনো কোনো বাইরে কোনো সংস্থার কাছে বিক্রি করা না হয়। যদি বিক্রি করা হয়, তাদের মাঝেই বিক্রি করা হবে। সরকারি যে রেট আছে সেই রেটে এই লিজাররা, ক্ষুদ্র লিজাররা এই সম্পত্তি কিনতে ইচ্ছুক। প্রয়োজন মনে করলে আমি বর্তমান কেয়ারটেকার সরকারের উপদেষ্টা এবং বিভিন্ন উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোন সরকার, বিগত ফেসিবাদী সরকার কখনোই এই শ্রমিক, কর্মচারী, ভূমিহীন লোকদের উচ্ছেদ করতে চেষ্টা করেননি। আপনারা কিছুদিনের জন্য, ক্ষণিকের জন্য আপনারা কারো ক্ষতি করেন না। হাজার হাজার লোক এই বিজেসি চত্বরে 770টা ভোটার, স্থানীয় ভোটার, এখানে 15 থেকে 2000 লোক কাজ করে। এখানে গার্মেন্টস শ্রমিক, তুলার শ্রমিক, রিক্সা শ্রমিক, এই বিভিন্ন শ্রমিকরা এখানে বসবাস করে। যারা বিগত দিনে এই বিজেসি চাকরি করতেন, কর্মজীবী ছিলেন, তাদের ছেলে পেলে নাতি নাতনি এখানে বসবাস করেন লিজের মাধ্যমে। আমি সরকারের কাছে বিনত আবেদন করব যেন এই গরিব দুঃখীদের উচ্ছেদ না করে এবং টাকার বিনিময়ে যেন এই সম্পত্তি অন্য কারো কাছে হস্তান্তর না করে। যদি টাকার বিনিময়ে হস্তান্তর করতে হয়, এই লিজিদের, এই গরিব দুঃখীদের ব্যবস্থা করে দেন, ইনশাল্লাহ সবার জন্য ভালো হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।